মাহির রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিল। তারপর এক নিঃশ্বাসে টকটক করে পুরোটা পানি গিলে খেয়ে ফেলল। একটু সময় নিল, তারপর আবার নিচে চলে গেল। মাহিরকে একা ফিরতে দেখে নিশি বেগম মাহিরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, মাহির, মিহি কি করছে? ওকে নিচে আসতে বলিসনি? তুই তো ডাকতেই গেলি, তাহলে একা কেন ফিরে এলি? মাহির কিছু বলার আগেই মিহির মা সেলিনা বেগম বললেন, আমি দেখছি আপা, তোমাদের রাজকন্যা আবার ঘুমিয়ে পড়েছে কিনা। সেলিনা বেগমের কথা শুনে মাহিরের মা শিউলি বেগম টেবিলে খাবার রাখতে রাখতে বলল, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা ছোট, মেয়েটাকে ডেকে নিয়ে আয়। সে কোন সকালে একটা পরোটা খেয়েছে, খিদে পেয়ে গেছে হয়তো এতক্ষণে। যা তাড়াতাড়ি। সেলিনা বেগম চলে গেলেন মিহিকে ডাকার উদ্দেশ্যে। মুহিব আফসার, মনিব আফসার, মঞ্জির আফসার তিন ভাই মনোযোগ সহকারে নয়নের বাবা আর নয়নের মামার সহকারে গল্প করছে ড্রয়িং রুমে। তাদের সাথে অবশ্য নয়নও আছে, তবে তার এসব গল্পে মনোযোগ নেই। তার চোখ দুইটা সে কখন যে মধুকে খুঁজে চলেছে। সেখানে গিয়ে মাহির ও সামিল হলো। গিয়ে বসলো নয়নের পাশে। নয়নের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি খুঁজছ? খুঁজছি তোমার বোনকে, তবে খুঁজে পাচ্ছি না। খুঁজে দেবে? অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি হয় জানো না? নয়ন অসহায় ভঙ্গিতে মাহিরের দিকে তাকালো, তারপর নিচে কণ্ঠে বলল, মজা নিচ্ছ? নাও, সময় আমারও আসবে। মাহির মুচকি হেসে বলল, আপাতত তাহলে মজাটা আমিই নিই। এখন তুমি তোমার চোখ দুটোকে রেস্ট দাও। মধু এক্ষুনি চলে আসবে, তখন ভালো করে দেখো। মাহিরের কথা শুনে নয়ন অসহায় ভঙ্গিতে মাথা নাড়ালো। মাহির মুচকি হেসে সবার কথায় আবার মনোযোগী হলো। শিউলি বেগম উপরে এসে দেখল মিহির রুমের দরজা ভেতর থেকে আটকানো। বাহির থেকে দু একবার ডাকার পর মিহি ভেতর থেকে বলল, তুমি নিচে যাও আম্মু, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি মানে এক্ষুনি। সবাই নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আমি নিচে চলে গেলাম। মিহি বলল, আম্মু নিচে কি সবাই আছে? মানে সবাই? হ্যাঁ, সবাই আছে। সবাই তো আর তোমার মতো কুম্ভকর্ণ না। তাড়াতাড়ি নিচে আয়। মিহি ব্লু কালারের গাউনটা রেখে একটা হোয়াইট কালারের গাউন পরেছে। একেবারে সিম্পল সাজগোজ। মেয়েটাকে একটু কাজল পরলেই মারাত্মক লাগে দেখতে। এমনিতে চিকন, তবে মুখটা গোলগাল, ঠোঁটের পাশে ছোট্ট একটা তিল, টানা টানা দুইটা চোখ। যখন চোখের পাতা ঝাপটে ঝাপটে কথা বলে, তখন যে কোনো ছেলে এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য। এবারই ছেলেমেয়ে যেন এক একটা রত্ন, যেমন গায়ের রং তেমন মায়াবী চেহারার গঠন। মিহির মা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মিহিও রুম থেকে বের হয়েছে নিচে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে করিডোরে দেখা মধুর সাথে। মধুও মিহিকে ডাকার জন্য উপরে এসেছিল। মধু ওকে দেখে একগাল হেসে বলল, মাশাআল্লাহ, কি মিষ্টি লাগছে আমার বোনটাকে, কারোর নজর না লাগুক। মিহি বোনের কথা শুনে লাজুক হাসল। পরপরই মনটা খারাপ হয়ে গেল। তার আপুর বিয়ে হয়ে গেলে তখন তাকে এভাবে আদর করবে কে? হঠাৎ খেয়াল হলো, আপুর বিয়ে তো পাশের বাড়িতেই হচ্ছে। যখন ইচ্ছে হচ্ছে দেখতে পারবে, আপুর সাথে থাকতে পারবে, তাহলে সমস্যা কোথায়? তারপর মধুর হাত ধরে বলল, আপু চলো নিচে যাই। মধু আর মিহিকে নিচে আসতে দেখে মুহিব আফসার হাতের ইশারায় দুজনকে কাছে ডাকলেন। মিহি মধু দুজনেই বড় আব্বুর কাছে গেল। মুহিব আফসার দুজনকে দুই পাশে বসিয়ে বললেন, এই দুইটা আমার বাড়ির চাঁদ। তারপর সাফায়েত সাহেবের উদ্দেশ্যে বললেন, সাফায়েত ভাই, আমার বাড়ির একটা চাঁদ আপনার বাড়িতে চলে যাবে, হয়তো কিছুদিনের মধ্যেই। ওকে যত্নে রাখবেন। এই কথাটুকু বলতে বলতেই মুহিব আফসার ইমোশনাল হয়ে গেল। মুহিব আফসার, মঞ্জির আফসার তারও বড় ভাইয়ের মতোই ইমোশনাল হয়ে গেছে। মধু মিহি দুজনেই কান্নাকাটি শুরু করে দিয়েছে বড় আব্বুর বুকে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই হতবাক হয়ে গেছে। শিউলি বেগম, সেলিনা বেগম, নিশি বেগম তারাও আঁচল দিয়ে চোখের পানি লুকোনোর ব্যর্থ চেষ্টা করছে। মাহির অবস্থা বেগতিক দেখে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, কি শুরু করেছেন আপনারা? পাশের বাড়িতেই তো মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন। যখন ইচ্ছে তখনই দেখতে পারবেন, কথা বলতে পারবেন। এই খুশিতে সবার আনন্দ করা দরকার।
তা না করে উল্টো আপনারা কান্নাকাটি করে ভাসাচ্ছেন। মাহিরের কথায় সায় দিয়ে নয়নের বাবা মাও একই কথা বলে উঠল। মাহিরের পাশ থেকে নয়ন বলে উঠল, আঙ্কেল, আপনার বাড়ির চাঁদ আমাদের বাড়িতে গেলেও সমস্যা নেই। আমাদের পাশাপাশি বাড়ি হওয়ার কারণে আপনাদের বাড়িতেও আলো চলে আসবে, তাই প্লিজ কান্নাকাটি করবেন না। নয়নের কথা শুনে সিরিয়াস মুহূর্ত সবাই হেসে উঠল। মুহিব আফসার সবার উদ্দেশ্যে বললেন, চলুন তাহলে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করা যাক। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছেন। নয়নের বাবা মা বাসা থেকে ডিসিশন নিয়ে এসেছে তারা মধুকে রিং পরিয়ে যাবে, তাই তারা তাদের সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়েছে। মাহির আগে থেকেই একটু বুঝতে পেরেছিল, তাই অফিস থেকে আসার পথে মাহির একটা ডায়মন্ডের রিং নিয়েই এসেছে নয়নের জন্য। দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এঙ্গেজমেন্টও হয়ে গেছে, আর বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে এই মাসের 25 তারিখে। হাতে মাত্র 15 দিনের মতো সময় আছে। নয়নের বাবা মা, মামা মামি আরও কিছুক্ষণ গল্প করার পর চলে গেছে। আফসার বাড়ির বড়রা সবাই আজ ব্যস্ত ছিলেন, তাই সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। জেগে আছে শুধু মাহির, মিহি আর মধু। মধু তার নিজের রুমে নয়নের সাথে ফোনে গল্প করছে। মাহির নিজের ঘরে গুরুত্বপূর্ণ কিছু ফাইল চেক করছে, আর মিহি নিজের রুমে পায়চারি করছে আর মনে মনে ভাবছে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, কিছু একটা খাওয়া দরকার। কিন্তু কি খাবো? তারপর মনে পড়লো ফ্রিজে আজকে অনেক রকমের মিষ্টি আছে, সেগুলো খাবে। কিন্তু একা নিচে যাবে কিভাবে? এগুলো ভাবতে ভাবতে রুমের দরজা খুলে রুমের বাইরে পা রাখল। মধুর রুমের সামনে এসে শুনতে পেল মধু হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। মিহি বুঝলো এটা নয়ন ভাইয়া। নয়ন ভাইয়া ছাড়া আর কেউ না। মিহি পিছন ফিরে তাকিয়ে চমকে উঠে চিৎকার করতে লাগলো। মিহি চেঁচানোর আগেই মাহির মুখ চেপে ধরে বলল, আমি কি ভূত নাকি তোকে খেয়ে ফেলছি? কিছুই তো করছি না, তাহলে এত চিৎকার করছিস কেন? এই গল্পটির নেক্সট পর্ব দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।